মায়ের গর্ভ থেকে যেদিন পৃথিবীতে এসেছি, এটা যেমন আমাদের জীবনের শুরু নয়, যেদিন আমরা দুনিয়ার জমিন থেকে মুনতাকিল হয়ে যাব, সেই দিনটাও আমাদের জীবনের জন্য মোটেও শেষ দিন নয়। তাহলে জীবনের শুরুর দিন কোনটা, শেষ দিন কোনটা? খুব মনোযোগ। শুরুর দিন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রূহের জগতে সৃষ্টি করেছিলেন, আর সৃষ্টি করে বলেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এখান থেকে আমাদের সৃষ্টি হয়েছে। আজকে হচ্ছে জানুয়ারি মাসের কত তারিখ? 15 তারিখ। আজকে জানুয়ারি মাসের 15 তারিখ। যদি 14 তারিখে, জানুয়ারি মাসের 14 তারিখে আমরা সকলে 100 বাবার 150 সন্তান আমরা এখানে বসবো, আমরা কি কেউ এটা ভেবে নিয়েছিলাম? কনফার্ম ছিলাম যে বসতেই পারবো? আগামী গতকাল থেকে আজকের ব্যাপারটাকে আমরা শিওর ছিলাম যে কালকে নিশ্চয়ই আমি মাহফিলে বসতেই পারবো? সিউরিটি ছিল? ছিল। কারণ আমরা যে কোনো সময় যে কোনো সমস্যায় পড়ে যেতে পারি, মরেও যেতে পারি, অসুস্থ হয়ে যেতে পারি। তো এখন এটা যেটা আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আমাদেরকে সৃষ্টি করেছে, কোরআন শরীফের একটা আয়াতে দিকে লক্ষ্য করে দেখেন, আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমাদের জীবনে কি এমন কোন একটি সময় ছিল না? তোমাদের জীবনে কি এমন একটি সময় ছিল না? মানুষের জীবনে কি এমন একটি হালাত, একটা অবস্থা, কন্ডিশন, এমন একটি পিরিয়ড কি ছিল না যে সময় তোমরা লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তোমরা কোন বিষয়বস্তু হিসাবে মোটেও পরিগণিত ছিলে না? এর পিছনে একটা কথা, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তোমরা কোন বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিলে না। কিন্তু এক পিছনের কথা হচ্ছে এই যে যদিও কোন বিষয়বস্তু হিসাবে পরিগণিত ছিলে না, করছে তুম মজকুর না থে, करचे तुम मजकूर ना थे, इसका मतलब ये नहीं है कि मौजूद ना थे। मौजूद था लेकिन मजकूर ना था। तुम्हें मौजूद छिले কিন্তু মজকুর ছিলে না, প্রকাশিত ছিল না। মওজুদ কোথায় ছিলাম? আমি রূহের জগতে ছিলাম। আমার অনাগত যারা, তারা কখন কে আসবে পৃথিবীতে, তাদের বায়োডাটা আমরা জানি না, তাদের ভবিষ্যৎ প্রজন্ম কেমন হবে, কে আসবে, কার ঘরে কয়টা সন্তান, ছেলে হবে মেয়ে হবে, আমরা জানি? জানি না। এটা আল্লাহ পাক জানেন। রূহের জগতে আমাদেরকে যেদিন আল্লাহ সৃষ্টি করেছেন, সেখান থেকে আমাদের জীবনের অস্তিত্ব শুরু হয়েছে। এর পূর্বে আমরা ছিলাম কি ছিলাম না? এর পূর্বে কি আমরা ছিলাম? যেদিন আমাদের অস্তিত্ব শুরু হয়েছে রূহের, এর পূর্বে কি আমরা ছিলাম? এর উত্তর হচ্ছে হ্যাঁ, এর পূর্বে আমরা ছিলাম। কোথায় ছিলাম? এর পূর্বে আমরা আল্লাহ পাকের ইলমের জগতে ছিলাম। কোথায় ছিলাম? আল্লাহ পাকের ইলমের জগতে, আল্লাহ পাকের ইলমে গায়বের জগতে আমরা ছিলাম। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আল্লাহু আকবার। অস্তিত্ব লাভ করলো রূহের জগতে। প্রিয় হাজরিন, অস্তিত্ব লাভ হলো সেখান থেকে। আপনারা যারা এখানে বসে আছেন, আমি যদি আপনাকে, আপনার নাম হচ্ছে সুন্দর আব্দুর রহমান, আপনাকে যদি আমি আলু ভর্তা বলে ডাকবে, খুশি হবেন? কথা বললেন না কিন্তু। আপনাকে যদি পটল তরকারি বলে ডাকবে, আপনি খুশি হবেন? যারা জবাব দিচ্ছেন মনে হয় ঘুমাইছেন, না হয় আপনি খুশি হবেন। আপনার নাম কি আলু ভর্তা? আপনার নাম ডিম সিদ্ধ? সিদ্ধ ডিম? মোটে খুব মনোযোগ দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কুরআনুল কারীমে বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত। সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত। কি করে তোমরা তোমাদের মাবুদকে, আল্লাহকে অস্বীকার করো? একটা পর্যায়ে তোমরা কি ছিলে? তোমরা মৃত ছিলে। এরপর আল্লাহ পাক বলছেন, ফাআহইয়াকুম, আমি তোমাদেরকে হায়াত দিয়েছি, সময়, জীবন দিয়েছি।
সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদেরকে মওত দেব, সুম্মা ইহয়ীকুম, আবার জীবিত করব, পরিশেষে এদিকে সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা তার দিকেই ধাবিত হতে হবে, তার কাছে যেতে হবে। এখন দেখুন সূক্ষ্ম পয়েন্ট হচ্ছে এটা যে আল্লাহ পাক প্রথম বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত, তুমি মৃত ছিলে। এই কথার অর্থ কি? আপনাদের এই বরগুনানের জমিন যথেষ্ট উর্বর, যথেষ্ট জমিনের মধ্যে আবাদ হচ্ছে, খেতিবাড়ি হচ্ছে, যথেষ্ট ভালো জমিন এখানে রয়েছে। বন্ধুরা আমার, এই দেশের সবচেয়ে বড় কৃষিবিদ যিনি, একজন কৃষিবিদকে যদি আপনারা নিয়ে আসেন আর এই কৃষিবিদকে যদি বলেন একটা সিদ্ধ আলু অথবা একটা সিদ্ধ পটল যদি আপনাকে আমি দিয়ে দেই, এটার থেকে আপনি নতুন করে ভালো জমিনের মধ্যে চাষ করে আপনি একটা আলুর বাগান করে দিবেন, সম্ভব হইব না? একটা পটল ক্ষেত করবেন, সম্ভব হইব না? আপনাকে একটা মুরগি জবাই করে মাংসের একটা টুকরা দিয়ে বললাম এটার থেকে 1000 মুরগি জন্ম, এটার থেকে 1000 মুরগি নতুন করে তোমরা বানিয়ে দাও, সম্ভব হবে না? আপনারা কি আমার উপস্থিতিতে বিরক্ত? একটু জবাব তো দেন। কিছু মানুষ আছে ঘুমায়, খুব মন দিল দিয়ে ঘুমাইতে ওয়াজ করে, ঠিক না? ওই যে আমি বলছিলাম তরকারি রুটি আর সরকারি রুটি, ভুলে গেছেন? ট্রেনের মধ্যে ব্যক্তি তরকারি রুটি বিক্রি করতেছে, ভাই তরকারি রুটি লাগবে, তরকারি রুটি। সারা রাত বউর সাথে ঝগড়া করে এক ব্যক্তিকে ট্রেনে উঠছে, ট্রেনে উঠে ঘুমাই দিচ্ছে, তো রুটি বিক্রিটা উঠেছে, গুয়াহাটি থেকে উঠেছে, মরিগাঁও যাবে সে, রাস্তার মধ্যে রুটি বিক্রেতা উঠেছে, বলছে তরকারি, বলছে তাও তরকারি, তো দিয়েছে 2-3টা রুটি দিয়েছে, খেয়েছে। এই আবার এটা কি বলেন আপনারা? জুম পাড়ানো কি জানি বলেন? জুমা। রুটি বিক্রেতা এসে বলছে ভাই আরো লাগবে, পয়সা তো দিচ্ছে না, বলে হইলে দাও, আর তো 2-3টা রুটি আরো দিয়েছে, ওটাও খেয়েছে, খেয়ে আবার ঘুমাইতেছে। বিক্রেতা বলছে দাদা আরো লাগবে নাকি? বলছে হইলে দাও না। তার বালতির মধ্যে বাকি 2-3টা রুটি ছিল, দিয়েছে, তরকারি দিয়েছে, খাইয়া দেখো গতকাল খুব আন্তরিকতার সাথে বউর সাথে ঝগড়া করেছে, সারা রাত্র ঘুমাতে পারি না, এখন বাড়ি থেকে রাগ করে চলে যাচ্ছে, তুমি এখন যাও, আমাকে ঘুমাতে দাও। আমি যাবো, আমার পয়সা দাও। বুঝি কিসের পয়সা? বলে তরকারি রুটির পয়সা। এবার নাউজুবিল্লাহ খুব লজ্জার হাসি দিয়ে বলছে নাউজুবিল্লাহ, ভাই তুমি যে তরকারি রুটি বলে হেঁকেছ, তরকারি রুটি ডেকেছ, আমি শুনেছি সরকারি রুটি, তুমি বলেছো তরকারি রুটি, আমি শুনেছি সরকারি রুটি, পয়সা পাওয়া গেছে না। বালতি যেটা ছিল ওটা দিয়ে মাথার মধ্যে ঠেসে একবারে, মাথার মধ্যে ঠেসে এক জন্মের মতন এক বাড়ি দিয়েছে, জামার কলার ধরে টেনে নিয়েছে, বাকিটা তো নিচে উঠল। এখন তরকারি রুটি বলবো আমি, আপনি সরকারি রুটি শুনে বিপদ পড়বেন তো, ঘুমাইতে বুঝলেন না? সুবহানাল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর সমস্ত মানুষগুলি, এই আধুনিক শিক্ষিত মানুষ, দুনিয়ার সমস্ত ডাক্তারগুলি, প্রকৌশলীকে যদি একটা সিদ্ধ ডিম দিয়ে বলেন এই ডিম থেকে নতুন করে একটা বাচ্চা তোমরা সৃষ্টি করে দাও, জন্ম, এটা বাচ্চা বের করে দাও, বলেন সিদ্ধ ডিম থেকে একটা বাচ্চা বের করা সম্ভব হবে কিনা বলেন? সিদ্ধ আলু থেকে একটা আলুর বাগান করা সম্ভব হবে কিনা? দুনিয়ার কারোর পক্ষে সম্ভব নেই। ভাইয়ের আমার, একটু ভালো করে দেখুন তো, আল্লাহ পাক বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত, তোমরা কি করে তোমাদের রবকে অস্বীকার করো যখন তোমরা মূলত মৃত ছিলে, তোমরা মৃত ছিলে। মুআজ্জাজ হাজিরিন, আপনাদের দেশে রাইস মিল আছে না? ধানের মিল আছে না? নতুন নাম শুনছেন নাকি? ধানের মিলের উপর দিয়ে আপনারা কি দেন? ধান দেন, নিচে দিক দিয়ে ঘি বের হয়, তাই তো? চাউল বের হয়, আর কি বের হয়? আর
আরে আপনার ভাষা আর আমার ভাষা একই ভাষা। আমি আগরতলা থেকে আসলে এত এই নয় যে আমি শনি গ্রহ বা বুধ গ্রহ থেকে আসছি যে আমার ভাষার সাথে আপনার মিল নেবে, এর অর্থ কি? আমরাও পুরাই বলি, চাউলে বলি। তো সেখান থেকে পুরো আসলো, চাউল আসলো, কিন্তু দিয়েছেন সেটাতে ধান, চাউল আর পুরা দিয়েছেন। এবার এই মেশিনের ওই যে ধান রাইস মিলের মুখটার মতন আপনার নিজের মুখটা মনে করে এখানে সিদ্ধ আলু দিয়েছে। কি দিয়েছে? একটা দৃষ্টান্ত, সিদ্ধ আলু দিয়েছেন। সিদ্ধ আলু দিয়েছেন, এটা থেকে কি বের হবে দেখেন। জগতের নিয়মে শুধু সিদ্ধ বালুই বা শুদ্ধ আলুই আপনার টয়লেটের সাথে বেরিয়ে যাবে, কিন্তু সিদ্ধ আলু নয়, এখান থেকে অনেক রকমের ফ্লেভার হয়েছে যা পৃথিবীর কোন প্রযুক্তি দিয়ে সেই ফ্লেভার বানানো সম্ভব নয়। কেমন ফ্লেভার হয়েছে? আপনার পেটের মধ্যে যখন এই খাবার গেল, আপনার লিভার থেকে একটা জুস সিক্রেশন করেছে, একটা লিকুইড সেখান থেকে বেরিয়ে আপনার খাবারকে অবজারভেশন করেছে, পর্যবেক্ষণ করেছে, এটাকে এনজাইম করেছে, হজম করেছে। কথা বুঝতেছেন? এটাকে হজম করেছে। হজম করার পরে সেখান থেকে বিভিন্ন রকমের ফ্লেভার তৈরি হয়েছে। একটা ফ্লেভার হয়েছে কানে, কানের এক রকমের ফ্লেভার, মুখের মধ্যে এক রকমের ফ্লেভার, নাকের মধ্যে এক রকমের ফ্লেভার, চোখের মধ্যে এক রকমের ফ্লেভার, ঘামের মধ্যে এক রকমের ফ্লেভার, প্রস্রাবের মধ্যে এক রকমের ফ্লেভার, পায়খানার মধ্যে এক রকমের ফ্লেভার। এইভাবে অসংখ্য রকমের ফ্লেভার তৈরি হয়েছে। তোর মধ্যে বিশেষ দুটি ফ্লেভার হয়েছে। একটা ফ্লেভারের নাম হচ্ছে স্পার্ম, আর একটা ফ্লেভারের নাম হচ্ছে ওভাম, বাংলায় যেটাকে ডিম্বাণু এবং শুক্রাণু বলা হয়। আরেকটা আরো দুইটা ফ্লেভার হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা ফ্লেভারকে মায়ের অ্যাবডোমিনাল পয়েন্টে, মায়ের অ্যাবডোমেনের মধ্যে, তার অ্যাবডোমেন সেন্টারের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জাতি ওয়াল জালাল তার নিজস্ব কুদরতের সৃষ্টিগত প্রক্রিয়া আকর্ষণের মাধ্যমে, শব্দগুলি পরে ইউটিউব থেকে শুনলেন যেগুলি প্রয়োগ করেছি, তার সৃষ্টিগত, তার সৃষ্টির এই সিস্টেমে মায়ের অ্যাবডোমিনাল পয়েন্টের মধ্যে আল্লাহ পাক জমা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি জমা করেননি, করেছে কে? আরো ধরে বলেন। আল্লাহ করেছেন। আল্লাহ জমা করার জন্য আল্লাহ পাক সেই অনুভূতি আপনার ব্রেইনের মধ্যে, সেই সেন্সিটিভিটি দিয়েছেন। তাই আপনি বাধ্য হয়েছেন সেখানে একটা জায়গার মধ্যে এটা জমা হয়ে গেল, স্পার্ম এবং ওভাম জমা হয়ে গেল। বন্ধুরা আমার, সেখান থেকে লোথড়া হলো, মাংসপিণ্ড হলো, আলাক হলো, চোখের সাদৃশ্য হলো। সম্মানিত বন্ধুরা আমার, 40টা দিন যখন এখানে হলো, আসমান থেকে রূহের জগৎ থেকে আল্লাহ পাক রূহটা এনে এই লোথড়াবাসী মাংসপিণ্ডের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে ঢুকাই দিলেন। সুবহানাল্লাহ পড়েন। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল ইজ্জাতি ওয়াল জালাল আপনার পেটের মধ্যে একটা মাত্র উপাদান দিয়েছেন। এই উপাদান বিভিন্ন রকমের উপাদানে তৈরি করেছে। বন্ধুরা আমার, এমন ভাবে তৈরি করেছেন যেটা যেখানে যেভাবে দরকার ঠিক সেভাবেই হয়েছে। ঠিক না? জোরে বলেন। কানের মধ্যে মিষ্টি পানি, মুখের মধ্যে তিতা পানি, নাকের মধ্যে ঝাল পানি, আর চোখের মধ্যে যদি মিষ্টি পানি দিয়ে দেয়, আপনি কতদিন বেঁচে থাকবেন? রাস্তা দিয়ে যদি হাঁটেন দেখবেন যে খালি ভো ভো আওয়াজ হচ্ছে। কিসের আওয়াজ? মৌমাছি। কানের মধ্যে মিষ্টি রস যদি থাকে, সবচেয়ে আগে তার পাইব কিসে? মৌমাছি। মৌমাছি বুঝেন না? মৌমাছি খালি ভো ভো করবে। আপনি রাস্তায় চলতে পারবেন না। রাত্রে যদি ঘুমান, এক পিঁপড়ায় আরেক পিঁপড়ায় করে কি এত মিষ্টি গন্ধ কোথা থেকে আসতেছে? সবাই গিয়ে কানের কাছে গিয়ে জমাতের সাথে যাবে। শুধু ইমাম সাহেব যদি একটু কানে ঢুকে, ইমাম সাহেব যদি কানের মধ্যে একটু ঢুকে, কি করবে? লাভ দিয়ে উঠবেন, উঠে একবারে মায়া। ঠিক না? মানুষ করবে কি বলো, কি ব্যাপার, কি দৌড়া কেন? হচ্ছে যেন একটা গন্ডারের বাচ্চা কানে ঢুকেছে। আসলে ঢুকছে কি? সমস্যা কোথায় হয়েছে? ফ্লেভারটা একটু চেঞ্জ হয়ে তিতা পানির জায়গার মধ্যে মিষ্টি পানি কানে হয়েছে। আপনি হাসতেছেন, একটু ভেবে দেখেন না? সমান করতে পারলেন না? মুখের মধ্যে যদি তিতা পানি বা ঝাল পানি হয়, রাস্তার মধ্যে খালি ওয়াক করতে করতে, বমি করতে করতে আপনি দেখা হয়ে যাবে। দেখতে চোখের মধ্যে মিষ্টি পানি হলে এক সপ্তাহ আপনার চোখগুলি টিকবে না, চোখগুলি ভাইরাসে আক্রান্ত হয়ে আপনি কানা হয়ে যাবেন।
তাহলে খাবার দিয়েছেন শুধুমাত্র মিষ্টি আলু ভাজি করে একটা খাবার আপনি দিয়েছেন। এই খাবারকে বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন খাবার থেকে বিভিন্ন রকমের উপাদান আপনার বিভিন্ন সেন্টারের মধ্যে আল্লাহ পাক ইউটিলাইজ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। বিভিন্ন জায়গায় যেখানে যেটা দরকার ঠিক সেটা সেখান থেকে উৎপাদন করে সেই জায়গার মধ্যে আল্লাহ পাক ইউটিলাইজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলিম 40 দিন পরে সেখান থেকে রূহ দেওয়া হলো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত। বন্ধুরা আমার, আল্লাহ বলছেন তুমি মৃত ছিলে, তোমাকে ফাহিয়াকুম, তোমাকে জীবিত করলাম। এখন মূলা থেকে, আলু থেকে, সিদ্ধ ডিম থেকে, এটা থেকে সেটা থেকে আপনার পেটের এই উপাদান, পেটের মধ্যে আপনি যে উপাদান দিয়েছেন সেটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে আল্লাহ পাক আপনার জীবন দিয়েছেন। এর পূর্বে হয়তো আপনার নাম আলু ছিল, কলা ছিল, মূলা ছিল, গাজর ছিল। এখন আপনাকে আলু ভর্তা বলে ডাক দিলে আপনি খুশি হবেন না নারাজ হবেন? নারাজ হবেন। কিন্তু আসলে এক সময় তোমার অস্তিত্ব হয়তো তোমার বাড়ির আঙিনার পাশে ছোট্ট একটি গমের দানা, এটা আলুর মধ্যে হয়তো তোমার অস্তিত্ব ছিল। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের প্রথম আয়াতটা নাযিলকৃত আমি পড়েছি, খুব মনোযোগ দেওয়া লাগবে। আমাদের শিখার অনেক কিছু রয়েছে। রব্বুল জালাল আমাদের জন্য সর্বপ্রথম আসমান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ওহীর বার্তা দিয়েছেন, সেই ওহীর বার্তা ছিল ইকরা। এটা কেন প্রথম বাক্য ছিল সেটা আপনাদেরকে বলছি। পিছনের কথা শেষ করে আসি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, রব্বুল জালাল আমাদেরকে মৃত্যু থেকে জীবিত করেছেন। মায়ের পেটে আমাদেরকে রূহের জগৎ থেকে এনে মানব তৈরি বডির মধ্যে, মানব তৈরি শরীরের মধ্যে আল্লাহ পাক রূহ দিয়েছেন। শুরু হলো আমার আপনার জীবনের জাগতিক জিন্দেগি। জাগতিক জিন্দেগি শেষ হয়েছে, জাগতিক মৃত্যু আমাদের শেষ হয়ে যাবে। কিন্তু জীবনের শুরু নয়, শেষ নয়। জীবনের শুরু রূহের জগতে, আর রূহের জগৎ থেকে আমাদের জীবনের শুরু হয়েছে। আর শেষ হবে কোথায় গিয়ে? বলেন, আমরা আল্লাহকেই জিজ্ঞেস করি, আল্লাহ যেখান থেকে আমাদের জীবনের শুরু হলো শেষ কোথায় হবে সেটাও তুমি বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত কিউরিসিটি, আপনার সমস্ত রকমের সংশয়কে আল্লাহ পাক দূর করে দিয়েছেন এক কথায়। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন, সুন্দর করে বলে দিয়েছেন, সুবহানাল্লাহ। পড়ে আল্লাহ পাক বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়া'মাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জোরে বলে আল্লাহু আকবার। একটা দৃষ্টান্ত দিই, আয়াতটা বুঝার জন্য। দৃষ্টান্তটা দিয়ে ভালো বুঝবে। আপনাদের দেশে আম আছে না? আম আছে? দুইটা আমের নাম বলে। পশ্চিমবাংলায় আমের নাম আছে ল্যাংড়া, হাঁড়ি ভাঙা। আমার তো সব ভালো লাগছে, কিন্তু ল্যাংড়া কেন বলে? তার তো ভেঙে নেয়। ল্যাংড়া মানে তো ভেঙে নাকি? কি পাগল করেছে দেখে। ল্যাংড়া তার গোষ্ঠীর কোনটার মধ্যে পাও নাই, নাম দিয়েছে ল্যাংড়া। আচ্ছা তাকে ল্যাংড়া ল্যাংড়াই থাকে। তারপরে হাঁড়ি ভাঙা, মাথা ভাঙা আছে, আছে না? ল্যাংড়া আম খেয়েছেন, ফসলি আম আপনি খেয়েছেন। খাওয়ার পরে হাতের মধ্যে কি থাকবে? শক্ত ধীরে ভিতরে থাকে বাংলা বলা বড় মুশকিল। কোন জায়গায় কোন বাংলা বলে কোন সর্বনাশ আল্লাহ জানে। ভিতরে যে শক্ত বীজ দানা যেটা থাকে কি বলে? বয়রা। বয়রাটাকে মাটিতে লাগিয়ে দিলেন। বয়রাটা মাটির মধ্যে রোপণ করেছেন। বাংলায় যেটাকে আঁটি বলে, আঁটিটাকে মাটির মধ্যে রোপণ করে দিয়েছেন। কদিন পরে এটার থেকে একটা সুপারির চারা আর একটা নারিকেলের চারা উঠবে নাকি? কি চারা উঠবে? আমের চারাই উঠবে। সময় মতোই আমের চারা বড় হয়েছে। আমের চারাটা বিশাল বড় হয়েছে। আম গাছটা ছোট্ট বইয়ের মধ্যে, ছোট্ট এই আঁটির মধ্যে এত বড় গাছকে আল্লাহ পাক লুকিয়ে রেখেছিলেন। গাছটা বড় হলো, শাখা পল্লবে ভরে উঠেছে, তার মধ্যে বড় বড় ঢাল হয়েছে, পাতা হয়েছে, সৃজনতার মধ্যে ফুল হয়েছে। এরপরে আম ধরেছে। আম ধরার পরে আম আপনি খেয়েছেন। আম আপনি খাবার পরে অবশিষ্ট হাতের মধ্যে কি থাকলো বলেন?
তার মানে যেখান থেকে তার শুরু হয়েছে সেখানে গিয়ে তার শেষ হয়েছে। জাহাঁ সে জিসকে শুরু হয় ওহা উসকা ইন্তেহা হয়। আমাদের জীবনের শুরু হয়েছে রূহের জগতে। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেদিন আল্লাহ পাক আমাদের সামনে ছিলেন। আল্লাহ পাককে আমরা দুই চোখে দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবুত তাফসীর বুখারী শরীফ দেখেন, প্যার হাজিরান মাসকালানি এবং আইনি অসংখ্য মুহাদ্দিসিন তারা এই আয়াতের তাফসীরে বাইবে লিখেছেন যে আল্লাহ পাকের সামনে আমরা যখন ছিলাম, আল্লাহ পাক বলেছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বালা বলেছি, শুধু একটা বালা বলি না, আরো বালা বলেছি। আর সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জাতি ওয়াল জালাল বলেছেন, বান্দা আজকের দিনে যেমন ভাবে তোমরা আমাকে দেখতে পাচ্ছ, আমি তোমাদের সামনে রয়েছি। তবে এই দেখা, এই মোলাকাত কিন্তু তোমাদের সাথে আমার চিরস্থায়ী নয়। তোমরা কি আমি আল্লাহর সাথে চিরস্থায়ী ভাবে থাকতে চাও কিনা? আমরা সকলে আবার বলেছি বালা। যদি বলে সুবহানাল্লাহ, আমরা বলেছি বালা, নিশ্চয়ই আপনার সাথেই চিরশান্তি রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনার সাথেই আমাদের চিরশান্তি। আপনাদের আসামে আজান ফকির আছে না? আমি জানি না কোথায় আছে। গুয়াহাটি রেল স্টেশনে একদিন এক হযরতের সাথে দেখা, এই পরিবারের চুল, এই চুলের মধ্যে উনি উকুনের চাষ করেন। পৃথিবীর কোথাও যদি উকুন মারা যায় তাহলে ওনার কাছ থেকে আবার নতুন করে আপনারা চাষ মানে নিতে পারবেন। উকুনের চাষ করে নিন। মাথার মধ্যে ওই যে জড়ালা কি আছে না, জড়া আছে, এই মোটামোটা জড়া। আমি বললাম, হযরত আপনার মোটাগুলি তো বিশাল সুন্দর, যদি আমার দুইটা হইতো। তোমাকে দেখতে শরীয়তের হুজুর দেখা যায়, তুমি আমার সাথে কথা বলো, আমার সাথে তোমার কোনো মিলতই না। আমি বললাম তো সব না, ওই ওভার ব্রিজগুলি পড়ে আছে, সময় আছে যে পারি না। আপনি কোন তরিকা? আমি কাদিয়া তরিকার লোক, কাদিয়া তরিকার। এই বলে উনি একটু একটা কলকি বেঁধেছে, দুইটা টান দিচ্ছে গাঞ্জার, মনে হয় ইটবারটা জন্মেরটা। বন্ধুরা হাসতেছে। আমি কখনো কৌতুক করে মানুষকে হাসানোর জন্য কথা বলি, এটা কেন জানি আমার ভালো লাগে। গাঞ্জা টানতেছে, বলতেছে আমি কাদিয়া তরিকার লোক। আবার আমার বাড়িতে একবার দেখলাম আমার পুকুরে একটু গোসল করতেছে, 20-25 বছর আগের কথা বলতে, বাংলাদেশ থেকে আছে। বললাম যে প্রচন্ড ঠান্ডার মধ্যে মানুষ তো গরম পানি দিয়ে ভয় পায়, আপনি পুকুরে নামছেন কেন? আসলে আজকে ওই পাশের বাড়িতে আমরা মাহফিল আছিল, তো ওই মাহফিলের মধ্যে তো সিদ্ধি টিদ্ধি খাওয়া হয় না, আমরা তো কাদিয়া তরিকার লোক। তো সেখানে সিদ্ধি খাইয়া কাঁচা টয়লেটে গেছিলাম, তো টয়লেটে পড়ে গেছিলাম, পাটের মধ্যে পড়ে গেছে। তো সেখানে অনেক চিল্লাচিল্লি করছি, তাদের যেখানে আসলাম দাওয়াত আমার কেউ উঠাইল না। এই সেখান থেকে উনি এখন বসে করতেছে। তারপরে কি খেয়েছে? গাঞ্জা খেয়েছে, লোকে উঠে উঠেছে। এই হলো কাদিয়া তরিকা। নাউযুবিল্লাহ বলবেন না? এটা কি কাদিয়া তরিকা? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি শতাব্দীর সেরা আলেম ছিলেন। কিয়ামত পর্যন্ত এই জিলানী রাহমাতুল্লাহ আলাইহির লেখা কিয়ামত পর্যন্ত মানুষ পড়বে, তার কিতাব থেকে কিয়ামত পর্যন্ত মানুষ হিদায়াত পাবে। ঠিক কিনা জোরে বলেন? উনি ভণ্ড ছিলেন কিনা? জবরদস্ত আলেম ছিলেন, ওলিদের যথেষ্ট বড় ওলি ছিলেন, তার তারিফ করে শেষ করা যাবে না। হযরত জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর সাথে গোপনে গোপনে কথা বলছেন, আল্লাহর সাথে গোপনে কথা কমিউনিকেট করছেন সাজদায় দিয়ে। তু জান্নাত রাব্বানি কাদা ওয়া মান বদরা বদু যখবর কে বস বাশাদ মুরা আজা তমন্নায়ে ওয়াসালে তু জান্নাত রাব্বানি কাদা ওয়া মান বদরা বদু যখবর কে বস বাশাদ মুরা আজা তমন্নায়ে ওয়াসালে তু। কোন একজন উর্দু কবি তার তরজমা করেছেন, জান্নাত ওয়া জাহান্নাম সে ইয়া রব ক্যা করো, জান্নাত ওয়া জাহান্নাম সে ইয়া রব ক্যা করো, আরজু
है मैं के तुझसे देखा करो, आरज़ू है मैं के तुझसे देखा करो। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর সাথে করে কথা বলছে, আল্লাহ জান্নাত আর জাহান্নাম দিয়ে আমি কি করব? এটা তো আমার কোনো চিন্তার বিষয় না। আল্লাহ তুমি আমাকে জান্নাতে দাও কিংবা জাহান্নামে দাও, এই নিয়ে আমার কোনো ফিকির নাই, চিন্তা নাই, ভাবিও না, কল্পনাও করি না। তবে একটা জিনিসের অভাব আমার জীবনে রয়েছে, সেটা হচ্ছে কে বাস বাশাদে মোরা আজা তামান্নায়ে ওয়াসালে তু। আমার জীবনের একটাই মাত্র পিপাসা, একটাই মাত্র তামান্না, আমি তোমার দরবার থেকে এসেছি, তোমার সামনে থেকে, তোমার দিদার থেকে আমি পৃথিবীতে এসেছি। আল্লাহ আমি আবার কখন তোমার সাথে মিলিত হয়ে যাব? জীবনের কোনো পিপাসা নাই, শুধু একটাই পিপাসা, একটাই তামান্না, কখন আমি আল্লাহ তোমার সাথে আবার মিলিত হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার জীবনে একটাই তামান্না, আমি কি করে আবার তোমার সামনে গিয়ে দাঁড়াবো, কখন তোমাকে আমি আবার দেখবো। এটা সজদায় পড়ে হযরত জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে ফরিয়াদ করছে। বন্ধুরা আমার, আপনাদেরকে একটা কথা বলি, এই গুমরাহি আপনাদের এখানে নেই, বাংলাদেশের মধ্যে অভাব নেই, আপনাদের দেশে এগুলি নেই। মাজারের সামনে গিয়ে মান্নত করা, এগুলি আলহামদুলিল্লাহ দেশের মধ্যে ওলামায়ে কেরামদের মেহনতের কারণে এই সমস্ত শিরক থেকে এই দেশ মুক্ত আছে, আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। কমাইছে বেরহাজরি মান্নত করা, এগুলি ছেড়ে দিন। জীবনে যদি কিছু চাইতে হয় সরাসরি আপনি আল্লাহর কাছে চান, সজদায় পড়ে চান, আত্তাহিয়াতু পরে শেষ করে সালাম ফিরানোর পূর্বে যত দোয়া করবেন আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমাকে ডাকো, আমি আল্লাহ পাক তোমার ডাকের জবাব দিয়ে দেব। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জীবনের শেষ কোথায়? আমাদের জীবনের শেষ হচ্ছে আল্লাহ পাকের দিদারে গিয়ে শেষ হয়ে যাবে। আল্লাহ পাকের দিদার থেকে আমরা এসেছি, আবার আল্লাহর সাথে গিয়ে মিলিত হয়ে যাবে। হিন্দু শাস্ত্রানুসারে বলে এটাকে পরমাত্মা, পরমাত্মা বলে, পরমাত্মা আছে, পরমাত্মার সাথে মিলে যাওয়া। আসলে তাদের কনসেপশন এবং আমাদের কনসেপশনের মধ্যে ডিফারেন্ট আছে, পার্থক্য আছে। আমরা আল্লাহর সামনে গিয়ে সেখানে যাবো, সেখানে আল্লাহ পাক উজুহু ইয়াউমাইযিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা, আল্লাহ পাক তার বান্দার দিকে, বান্দা তার আল্লাহর দিকে তাকিয়ে থাকে। কতদিন সময় আছে না, তখন আপনি কোনো টাইম জুড়ে থাকবেন। আপনাকে যদি বলি আপনি কোথায় বসবাস করেন, আপনি বলবেন আমি মরিগাঁওয়ের বরকুনাতে বসবাস করি। আসলে আপনি মরিগাঁয়ের বরকুনাতে বসবাস করছেন না, আপনি কোথায় বসবাস করছেন? আপনি মূলত একটা সময়ের কাঠামোর মধ্যে বসবাস করছেন। 2020 ইংরেজির মধ্যে 1 জানুয়ারি আপনার জন্ম হয়েছে, 2029 ইংরেজির 2 জানুয়ারিতে আপনার মৃত্যু হয়ে গেল। এই যে একটা সময়, এই যে একটা সময় আপনি দুনিয়ার জমিনে ছিলেন, এই হচ্ছে একটা টাইমের ফর্মা বা স্ট্রাকচার। এই টাইমের স্ট্রাকচার বা ফর্মার মধ্যে আপনি বসবাস করছেন। যখন আপনার নির্ধারিত জীবনের পরন্ত বেলা যখন চলে আসবে, আপনার জীবনের সময় শেষ হয়ে গেছে, দুনিয়ার জীবন থেকে আপনি হাত ধুতে হবে, দুনিয়ার জীবন আপনার শেষ হয়ে গেছে। সুতরাং দুনিয়ার জমিনে আমরা একটা সুনির্দিষ্ট সময়ের কাঠামোর মধ্যে বসবাস করি, যেখানে যেই দেশে যেভাবে বসবাস করেন না কেন, কিন্তু আমরা জীবনের মূলত একটা সময়ের কাঠামোর মধ্যে বসবাস করি, ঠিক কিনা বলেন? আমরা আসলে কোথায় বসবাস করি? জীবনের একটা সময়ের কাঠামোর মধ্যে, একটা স্ট্রাকচারের মধ্যে আমরা বসবাস করি। আবার যে যেখানেই বসবাস করেন, আমেরিকা বলেন, অস্ট্রেলিয়া বলেন, অস্ট্রিয়া বলেন, ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, বাংলাদেশ বলেন, মায়ানমার বলেন, যে কোনো দেশে বসবাস করি। আসলে আমরা বসবাস করি কোথায়? একটা সময়ের একটা স্ট্রাকচারের মধ্যে, সময়ের একটা পরিধির মধ্যে, একটা আয়ত্তের মধ্যে, একটা সময়ের একটা গ্রাউন্ডের মধ্যে আমরা বসবাস করি। এই সময়টা আমরা করবোটা কি? এই সময়টা আমরা করবো কি? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সময়ের ব্যাপারে কোরআন শরীফে বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। জোরে বলি আল্লাহু আকবার। ওয়াল আসরি ইন্নাল ইনসান, আল্লাহ পাক সময়ের কসম করে বলেছেন। ওয়াল আসর, আল্লাহ পাক আসরের সময়ের কসম করেছেন, বা যে কোনো একটা সময়ের কসম করেছেন। অথবা সূর্য যখন মাথার বরাবর থাকে
এর পূর্বের সময়টাকে বলা হয় পূর্বাহ্ন, একটু যখন পশ্চিম আকাশের মধ্যে হেলে যায় তখন তাকে বলা হয় অপরাহ্ন। আল্লাহ পাক এখানে ওয়াল আসর বলতে অপরাহ্নের কসম করেছেন, ওয়াদ-দুহা বলতে পূর্বাহ্নের কসম করেছেন। আল্লাহ পাক বলেছেন ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বলি আল্লাহু আকবার। তাহলে ওয়াদ-দুহা বলতে যেমন ভাবে পূর্বাকাশের সূর্যের কসম করেছেন, আর ওয়াল আসর বলতে পরন্ত বেলার কসম করেছেন, আর সেখানে কসম করে বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। পৃথিবীর সমস্ত মানুষগুলি ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে, লসের মধ্যে রয়েছে, দেউলিয়ার মধ্যে রয়েছে, লুজারের মধ্যে রয়েছে, বরবাদের মধ্যে রয়েছে, শুধু ক্ষতি এবং ক্ষতির মধ্যে রয়েছে। এরপরে আল্লাহ পাক বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। তারা ঈমানের দাবি পূরণ করবে, আল্লাহ সব কিছু তার কাছে ক্ষতিগ্রস্ত হবে, সেটা ভিন্ন দিকে যাচ্ছে। এখন বলে আসর, আল্লাহ পাক বলেছেন এই সময়ের কসম করে বলেছেন। এই কথার অর্থ, ভাবগত অর্থ এটাও দাঁড়ায় ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। এই পৃথিবীতে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত, সবচাইতে বেশি দেউলিয়া, সবচাইতে বেশি লুজার ওই মানুষ যে মানুষের কাছে সময়ের দাম না। বুঝেছেন? সবচাইতে লুজার হচ্ছে ওই মানুষ যেই মানুষের কাছে কিনে সময়ের দাম নাই। 9টার গাড়ি কয়টায় বুঝবে? দেখা গেছে যে সত্যি 9টার সময় স্টেশনে এসেছে, প্যাসেঞ্জার খুশি হয়ে বলছে আল্লাহ তোমার দরবারে অত্যন্ত শুকরিয়া জ্ঞাপন করছি, 70 বছর পরে আজকে 9টার গাড়ি 9টায় স্টেশন মাস্টার কাঁদতে কাঁদতে বললো দাদা এত খুশি হওয়ার কারণ নেই, আজকে 9টায় যেটা আসছে গতকালকে 9টার আজকে 9টায় আসছে।